জয় মহাকাল, স্বাগতম তীর্থ দর্শন তপন। চলে এলাম আজকে আরেকটি দর্শনীয় স্থান নিয়ে, ভালুকা তীর্থ। সেটা শুনেই বোঝা যাচ্ছে যে এটি একটি পবিত্র স্থান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সমাপ্তি করেন, অর্থাৎ দেহত্যাগ করেন। এই স্থানটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভক্তিমূলক অনুভূতির কেন্দ্রবিন্দু। পুরাণ মতে দ্বারকারাজ শ্রীকৃষ্ণ যখন তার সমস্ত লীলা সম্পূর্ণ করেন, তখন তিনি এই ভালুকা বনে শেষ সময় কাটান। এখানে একটি গুল্মের নিচে বসে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তিনি। আর তখনই এক বিক্ষিপ্ত জৈগর রাজপুত জরা নামে এক শিকারী ভুলবশত তার পদদর্শে তীর ছোড়েন। ভগবান শ্রীকৃষ্ণ রক্তাক্ত হন, কিন্তু শান্ত ভাবে সেই শিকারীকে আশীর্বাদও দেন, তার পাপমোচন করেন। এই স্থানটি তাই মহাপ্রস্থানে একটি অন্যতম প্রধান তীর্থ হিসাবে বিবেচিত হয়। এখানে শ্রীকৃষ্ণের স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি মন্দির, যেখানে ভক্তরা এসে তার শেষ লীলাস্থল দর্শন করে প্রার্থনা করেন। চলুন আমরা মন্দিরে প্রবেশ করি, আমরাও ভগবানের সেই বিগ্রহ দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো। এখানে প্রচুর ভক্ত সমাগম প্রতিদিনই হয়। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ও রাধারানীর যতগুলো মূর্তি দেখেছি, সবগুলো দাঁড়ানো অবস্থায়, কিন্তু এই মন্দিরে একটু ভিন্ন চিত্র। তার কারণ, এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন, তাই এখানের মূর্তি শোয়া অবস্থায় দেখতে পারবেন। এখানে দেখুন সেই মূর্তি আমি দেখাচ্ছি, দেখুন। এবং পাশেই রয়েছে সেই জরা নামের ব্যাধি, যে নাকি ভগবানকে তীরবিদ্ধ করেছিল। খুব অপরূপ সুন্দর মূর্তি। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভের চেষ্টা করলাম। আপনারাও দেখুন। স্থানীয়রা বিশ্বাস করেন, এই স্থানে পূর্ণ ভক্তিভাবে দর্শন করলে জীবনের সকল কষ্ট লঘু হয় এবং আত্মাধিক শান্তি লাভ হয়। শান্ত নির্জন পরিবেশে ঘেরা এই ভালুকা তীর্থ। পাশেই রয়েছে প্রণবেশ্বর মহাদেব মন্দির, দর্শন করুন সেই মহাদেবের মন্দির। আজও সেই মহালীলার সাক্ষী বহন করে চলেছে এক নীরব কাহিনী, এক অলৌকিক ঘটনার সমাপ্তি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আরো ভিডিও করতে উৎসাহ পাবো।